গোটা নোয়াখালী উপকূলে এখন চলছে ইলিশ ধরার ধুম। মাছ ধরা পড়ছে প্রচুর, আর ইলিশের আকারও বড়, তবে মিলছে না সস্তায়। দাম সাধারণের নাগালের বাইরে। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে একটি ব্যুরো রিপোর্ট। নৌকার এই নানা রঙের নিশানি যেন বলে দেয় জেলেদের মনের উৎসব উৎসব ভাবের কথা। নোয়াখালী উপকূলের প্রায় ৩,০০০-এরও বেশি জেলে উৎসবের আনন্দ নিয়েই বছরের এই সময়টায় প্রতিদিন ইলিশের সন্ধানে মেঘনায় ছুটে যান। নৌকাগুলো সাধারণত জোয়ারের আগে ঘাট ছেড়ে যায়, যেতে যেতেই সেরে নেওয়া হয় জালের টুকিটাকি মেরামত। জেলেরা জানান, এবার ধরা পড়া ইলিশের আকার বড়। এটা জাটকা ধরা নিয়ন্ত্রণের সুফল, এটাও স্বীকার করেন তারা। অন্যান্য বছরের থেকে এবার গুঁড়ো মাছ মারতে না দেওয়াতে মাছ বড় মাছের সাইজ ভালো, মাছ ধরতে পাওয়া যায় ভালো। ধরা পড়া মাছের পরিমাণ বেশি, আকারও বড়, তারপরও কমছে না ইলিশের দাম। জেলেরা জানান, আকার ভেদে তারা ৮০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করছেন প্রতি হালি ইলিশ। এর কারণ হিসেবে তারা জানান, জেলের সংখ্যা বাড়ায় নদীতে এখন জাল অনেক, দাদনের হারও বেশি। এরই মধ্যে বেড়েছে ডিজেলের দাম। মাছের দাম বাড়ছে তেলের কারণে, তারপরে মনে করেন লিটার বাই গেছে, এখন ১ গ্যালনের দাম মনে করেন পড়তেছে ৪২ টাকা না ৪৩ টাকা। জেলার মৎস্য কর্মকর্তা জানান, জাটকা নিয়ন্ত্রণের কারণে এবার জেলেরা কিছুটা ভালো অবস্থায় আছেন। অন্যান্য বছর আমরা জাটকা প্রতিরোধ করি, কিন্তু গত বছর আরো জোরালোভাবে করা হয়েছে যৌথ বাহিনী সহায়তায়। এবং এই বছর আমরা প্রায় ২০,০০০ ছাড়াই প্রায় ৩০,০০০ মেট্রিক টন হবে বলে আমরা আশা করতেছি। মৎস্য বিভাগের হিসেব অনুযায়ী জাটকা নিয়ন্ত্রণের কারণে এবার নোয়াখালীর ৪টি ঘাট থেকে ইলিশ আহরণের পরিমাণ গত বছরের তুলনায় ৪ গুণ বেশি হবে।